আছে 5 বছরের হিসেব চাইতে নেমে নিজের ব্যর্থতা ঢাকতেই কি নাটক সাজালেন বিজেপির বিধায়ক শিবু মিশ্র? উঠছে প্রশ্ন, অসমের লামডিং এ যা ঘটলো তা কি জনমত সংগ্রহ নাকি খোলাখুলি প্রতারণা? এ নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে লামডিং থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ধীরাজ দে। ধীরাজের কাছে যাব। ধীরাজ, সংকল্প পত্র অর্থাৎ যেই পত্রে জনগণ নিজেদের পরামর্শ জানানোর কথা রয়েছে সে জায়গায় ছবি আমরা দেখতে পাচ্ছি, সাদা কাগজ, সেখানে শিবু মিশ্র জিন্দাবাদ লেখা রয়েছে। অর্থাৎ শিবু মিশ্রের একাংশ কোট আনকোট দালাল এবং যারা দালালি করছে এবং রীতিমতো দাদাগিরি করতে দেখা যাচ্ছে, এবং যেই নাকি সেখানে একাংশ বিজেপি সমর্থক অর্থাৎ দালাল নয় বিজেপি একাংশ সমর্থক যখন ভিডিও করতে যায় সেই সময় চড়াও হয়, তারা মারধরে নেমে পড়ে। অর্থাৎ কতদিন আর চলবে লামডিং এ এই ধরনের শিবু মিশ্রের সমর্থকদের গুন্ডাগিরি? ধীরাজ। নিশ্চয়ই নিশ্চয়ই রূপা, দেখো এই যে ঘটনা, এই ঘটনা হয়েছে লামডিং এর যে পাইকারি বাজারে। এবং দেখো যেমনটা তুমি বললে যে অসমে অনুষ্ঠিত হতে চলেছে অসমের যে বিধানসভা নির্বাচন, এবং সেই বিধানসভা নির্বাচনকে ঘিরে দেখা গেছে শাসক বিরোধী প্রত্যেকে তৎপর রয়েছে নিজেদের প্রচারে। এবং পাশাপাশি বিজেপির যে বিশেষ গাড়িটি লামডিং এ সেই গাড়িতে লেখা ছিল, এবং যে বিজেপির যে সংকল্পপত্র, সেই সংকল্পপত্র তৈরির প্রাক মুহূর্তে জনগণের মতামত বা জনগণের পরামর্শ চাইতে কিন্তু পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্যিক বিজেপির তরফ থেকে। এবং বিজেপির কার্যালয় থেকে নির্ধারিত একটি ফর্মও সেখানে পাঠানো হয়েছে, যে ফর্মে জনগণ নিজেদের মতামত বা নিজেদের পরামর্শ সংকল্পপত্রের জন্য পাশাপাশি নিজেদের নাম, ফোন নাম্বার এবং সমষ্টির বিবরণ সহ তুলে ধরার জন্য জনগণের কাছে একটি আবেদন জানিয়েছে। তবে বিপরীত দেখা গেছে লামডিং এর ছবি, এবং লামডিং এ দেখা গেছে বিজেপির যিনি লামডিং এর বিধায়ক, সেই বিধায়কের যারা সমর্থক রয়েছে সমর্থকরা কিন্তু দেখা গেছে সাদা কাগজে সেই রাজ্যিক কার্যালয় থেকে প্রেরণ করা যে ফর্মের বিপরীতে দেখা গেছে সাদা কাগজে শিবু মিশ্র জিন্দাবাদ, শিবু মিশ্র ভালো মানুষ এবং শিবু মিশ্রকে আমরা ফের চাই, এই ধরনের লেখাগুলো লিখে ওনারা কিন্তু সেই যে গাড়ি, সেই বিশেষ গাড়ির থাকে গাড়ির ভেতরে থাকা যে বাক্স, সেই বাক্স ভেতরে জমা দিচ্ছে। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে একাংশ যারা একই দলে যারা অন্যান্য যারা যুবকরা রয়েছিল, সেই যুবকরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই যে সমগ্র কাণ্ডটার ভিডিও বা ফটো তোলার চেষ্টা করে, এবং এরপরে দেখা গেছে এদের উপর হামলা চালানো হয়। ঘটনার জেরে সেই স্থানে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় এবং লামডিং থানার পুলিশ সেখানে পৌঁছয় এবং সমগ্র ঘটনা নিয়ন্ত্রণ করে। তোমার কাছে এই মুহূর্তে একটি প্রশ্ন রাখবো, যে কোথাও না কোথাও শিবু মিশ্রের নিজের ঢাকঢোল বাজাতে এবং নিজের দোষ চাপতেই এই ধরনের পদক্ষেপ নিয়েছে, এবং জনতার অধিকার ক্ষুণ্ণ করার একটা চেষ্টা তাকে করতে দেখা গেছে। তার একাংশ এই দালাল রূপী গুন্ডাদের আমি বলবো জোর করে রীতিমতো, এবং সেখানে দেখা যাচ্ছে একাংশ মহিলা শিবু মিশ্র জিন্দাবাদ বলছে, তারা কি স্বইচ্ছাই বলছে সেটা একটা প্রশ্ন। এবং পাশাপাশি যে ছবি উঠে আসছে, কেন এই ধরনের ঘটনা বারবার লামডিং এর বুকে ঘটে চলেছে, আইন কেন হাতে তুলে নিচ্ছে? রূপা, দেখো এই ঘটনার পরিপ্রেক্ষিতে আরো একটা কথা জানতে চাই। আমরা কিন্তু সেই স্থানে থাকা অনেক মহিলাদের সাথে কথা বলেছি, এবং আমরা আমাদের কাছে ভিডিও প্রমাণও রয়েছে। আমরা প্রশ্ন করেছি ওনাদেরকে যে আপনি কি ফর্মটা নিজে লিখেছেন, তখন ওনারা বলছেন না, আমরা শুধু সই করেছি, এই ফর্মটা লিখে দিয়েছে অন্য কোনো ব্যক্তি। এবং দেখো এখানে একটা, যেহেতু এই কাজটা করার জন্য দেওয়া হয়েছে, জনগণ নিজস্ব যে অধিকার, নিজের যে মতামত সেটা নিজের হাতে বয়ান করে বা নিজেটা নিজে করবে। তো এর পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে এখানে এক দুইজন যুবক কিন্তু সম্পূর্ণ সব মহিলাদের যে ফর্ম কাগজ সেগুলো লিখে দিচ্ছে, এবং সেটাতে শুধু ওনাদের স্বাক্ষর গ্রহণ করে দেওয়া হচ্ছে। এবং এটাতে কিন্তু জনগণের যে অধিকারের জন্য রাজ্যে বিজেপি যে প্রচেষ্টা নিয়েছিল যে প্রতিটি স্তরের জনগণের মতামত নিয়ে একটি সংকল্পপত্র তৈরি করবে, সেটা কিন্তু সম্পূর্ণরূপে বিফল করার একটি পরিকল্পনা করেছে বলে বলা যেতে পারে। একদমই ধীরাজ, যেই নাকি তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করা হলো সেই সময় চড়া হয়ে যায় এই শিবু মিশ্রের একাংশ সমর্থক, এবং যাতে দেখা যায় যে পরিস্থিতি একেবারে উত্তাল হয়ে ওঠে, আইন হাতে তুলে নেওয়া, পুলিশ সেখানে উপস্থিত হয়। ইতিমধ্যে 14 জনের বিরুদ্ধে এজাহার দাখিল করা হয়েছে, এবং এর পরবর্তী সময় ঠিক পুলিশ প্রশাসন ঠিক কি পদক্ষেপ নেয় তাদের বিরুদ্ধে সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধীরাজ তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।